আমরা দুটো ছোট জিনিস করছি। একটা প্রথমে নাটিকা, শ্রুতি নাটিকা, তারপরে একটা কবিতার কোলাজ। শ্রুতি নাটিকার প্রথমে নিরূপ মিত্রের লেখা ভালো আছেন। এই যে নরহরিদা, ভালো আছেন? আমি পিঙ্কি। কি ব্যাপারটা? কি ব্যাপারটা কিছু না, বলছি। ব্যাপার কিছু না তো খামাখা মাঝ রাস্তায় দাঁড় করালে কেন? দাঁড় করাইনি তো, মানে হঠাৎ দেখা হয়ে গেল, তাই বলছিলাম। দাঁড় করাওনি? না। তুমি দাঁড় করাওনি? না। দোস্তুর মতো পথ আগলে রেখেছো। ছি 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 ছি। এগোবার জায়গা জুড়ে খাড়া, অথচ তুমি বলছো দাঁড় করাওনি। আমি পথ আগলে দাঁড়াবো কেন? খুব সরি, খুব সরি। আচ্ছা এই নিন, আমি সরে দাঁড়ালাম। না না, এই যখন ইচ্ছে পথ আগলাবে, যখন ইচ্ছে সরে দাঁড়াবে, সেটি হচ্ছে না। কেন দাঁড় করিয়েছো তার উত্তর দাও। আপনাকে বললাম তো, ব্যাপারটা কিছুই নয়, মানে কিছুই না, জাস্ট একটা ছোট্ট প্রশ্ন। প্রশ্ন? হ্যাঁ। প্রশ্ন? হ্যাঁ। কি প্রশ্ন? ভালো আছেন দাদা? এটা প্রশ্ন না অপমান? অপমান কেন হতে যাবে? সামান্য কুশল সংবাদ। আলবাত অপমান। অ্যাঁ? চারদিকে যা ঘটে চলেছে তাতে কারোর পক্ষে ভালো থাকা সম্ভব? তা বটে, এটা ঠিকই বলেছেন। তা বটে যখন জানোই, তাহলে প্রশ্নটা করলে কেন? ভুল হয়ে গেছে। না না, ভুলটা তো হলেই হলো না। শোনো, ভুল হলেই তো হলো না, তার খেসারত দেবে কে? খেসারত? হ্যাঁ। এর মধ্যে খেসারতের দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? কেন আসবে না? আসবে না কেন? একজন কনস্টিপেশনের রুগী 3 দিন ধরে নো এক্সিট, তাকে তুমি শুধাচ্ছ ভালো আছেন? আমি একদম ব্যাপারটা জানতাম না। সো সরি, আমার অন্যায় হয়ে গেছে, আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি বরং প্রশ্নটা বদলে নিচ্ছি, কেমন? প্রশ্ন বদলাবে? বদলে ফেলবে প্রশ্ন? হ্যাঁ। তা কি প্রশ্ন করবে শুনি? এবার থেকে দেখা হলে বলবো, দাদা আপনি নিশ্চয়ই ভালো নেই। তার মানে তুমি চাও যে আমি কখনো ভালো থাকি না? আরে না না, তা কেন? তাই তো, তাই তো। না। দেখা হলে ভালো না থাকা কথা শুধালেই মানুষের হারানো শোক, হারানো ব্যথা বেদনার কথা উঠলে ওঠে, এটাও তুমি জানো না? কি বলছেন দাদা? ঠিকই তো বলছি। দেখো না, এই দেখো না, আমার হাঁটুর ব্যথাটা কথাটা ভুলেই গিয়েছিলাম, কিন্তু যেই তুমি বললে দাদা নিশ্চয়ই ভালো নেই, অমনি অমনি না ব্যথাটা কেমন জাগিয়ে 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 উঠলো। আমার ঘাট হয়ে গেছে, ঘাট হয়ে গেছে নরহরিদা। এবার থেকে দেখা হলে কোনো প্রশ্ন করব না। ও, তার মানে তুমি আমাকে অগ্রাহ্য করে পাশ কাটিয়ে চলে যাবে? না না না, আমি পাশ পর্যন্ত আসবই না। ওই মুখ নজরে এলেই দূর থেকে সটকে পড়বো। নমস্কার, নমস্কার নরহরিদা। এই শোনো শোনো পিঙ্কি, শোনো। নমস্কার। এরপরে আমরা একটা ছোট্ট কবিতার কোলাজ, 3 জন কবির 3-4টে ছোট ছোট কবিতা একসাথে সম্পাদনা করেছি আমি। কবির নাম কাকলি সেনগুপ্ত, বাংলাদেশের এক কবি মেহেরুন নাহার মেঘলা, এবং সবশেষে কবি শঙ্খ ঘোষের একটা কবিতা চেষ্টা করেছি। ভালো লাগার, যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাদের ভালো লাগবে। আমরা নাম দিয়েছি প্রশ্ন উত্তরে ভালোবাসার কথা। মেঘ, তুমি কার? যে একলা আছে 12 মাস,
আমি একান্ত তার। সূর্য, তুমি কেন ঝড়ো? যেখানে যত দুঃখ আছে আমি তাদের জ্বালাবো। নদী, তুমি কোথায় যাও? যে পথ হারায় তাকে বলি ঘরে ফিরে যাও। ফাগুন, তুমি কেন আসো? যদি তুমি কাঁদো, যদি তুমি ভালোবাসো। ফুল, তুমি ফুটে কি পাও? বারে তুমি যে আমার খোপায় গুজে নাও। নূপুর, তোমার বেজে কি লাভ? বাঁশি শুনে ছুটে যাবার স্বাদ। সন্ধ্যা, তুমি নম্র কেন এত? শঙ্খ বাজে, ক্লান্ত পাখি ঘরে ফেরে যত। ঝরা পাতা, তোমার ঝরেই জানো সুখ। ক্ষতি কি? দেখো এসেছে মুকুল, ভরেছে মায়ের বুক। বলো বলো বাতাস, এবার তোমার কথা বলো। আমার কাছে সবই আছে, সুখ দুঃখ কান্না হাসি, কোনটা নেবে বলো? চাঁদ, কেন জোয়ার ভাটা আনো? জীবন মানেই ভাঙা গড়া, কেন ভুলে যাও? স্মৃতি, তুমি কেন ভুলতে পারো না? তোমায় যে খুব বাঁচতে হবে, আমায় নিয়ে আমায় দিয়ে, হোক না সে যন্ত্রণা। নয়ন, তুমি কি দেখতে চাও? তোমার চোখে আমার ছবির ছন্দ ভরে দাও। গিরি, তুমি কঠিন কেন এত? যদি প্রেম হারাও, হয়েও আমার মতো। দম্ভ, কেন ভরা তোমার মুখ? প্রেম আছে, মন আছে, এটুকুই তো সুখ। মন, তোকে ভালোবাসতে নেই। আমি বড় কোমল যেন, শুধু ভালোবাসতে চাই। আমার একটা ভরাট নদী চাই, সেই নদীর বুকে সাঁতার কেটে তোমার মনে বইতে চাই। আবার একটা হিমেল হাওয়া চাই, সে হাওয়ায় চড়ে পাগল হয়ে তোমার সুরে গাইতে চাই। আমার একটা দীর্ঘশ্বাস চাই, সেই দীর্ঘশ্বাসে সবটা সবটা তোমার দুঃখগুলো কিনতে চাই। আমার একটা আস্ত জীবন চাই, সেই জীবন দিয়ে আগলে রেখে তোমায় ভালোবাসতে চাই। তোমাকে আমার ভালোবাসতে খুব ভালো লাগে, যখন তখন ইচ্ছে হলেই কাছে টানতে ভালো লাগে। ইচ্ছেগুলো ইচ্ছে করে বেশি চাইতে ভালো লাগে, পাওয়ার পরে পাওয়ার নেশায় ডুবে থাকতে ভালো লাগে। আমাকে তোমার ভালো রাখতে ভালো লাগে, যখন তখন ডুব সাঁতারে তোমায় ভাবতে ভালো লাগে। মাথার ভেতর একটা কোণে তোমায় রাখতে ভালো লাগে। আমার জন্য অপেক্ষায় তুমি, এটা ভাবতে ভালো লাগে। তোমায় আমার নিজের জানতে ভালো লাগে, যখন তখন তুমি যে আমার ভাবতে খুবই ভালো লাগে। সামলে রাখো দুঃখগুলো, এটা দেখতে ভালো লাগে। গানের মধ্যে, কবিতার মধ্যে, তাই তোমায় দেখতে ভালো লাগে। সেই জন্যই আজকে তাই তোমার কাছে কিছু শুনতে চাই। তোমাকে বকবো, ভীষণ বকবো, আড়ালে। দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে তোমাকে বকবো, ভীষণ বকবো, আড়ালে। যখন যা চাই তখনই তা চাই, তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে। আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায়, দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে, তাহলে শুকনো পাতার জীবনের মূলে বিশ্বাস নেই, সে জীবন ছাই। মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকবো, ভীষণ বকবো, আড়ালে। ধন্যবাদ।